বল শ্রুতি, নুনুমা ব্লগার হয়ে গেছে। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের মাংস আমটা আনা হয়েছে। তো এবার দেখো এখানে আবার ধোয়াধুয়ি কাজ চলছে। নুনমা ভালোভাবে ধুয়ে নিচ্ছে, তারপর ভালো করে কাটাকাটি করছে। দেখো কত সুন্দরভাবে কেটে দিচ্ছে, আবার ধুয়ে নিচ্ছে। তো এবার ধুয়ে নিয়ে এবারে দেখা যাক কি করছে। এবার এই তো এবার আমি নুনমার কাজে হেল্প করে দিচ্ছি। এই পেঁয়াজ কেটে দিচ্ছি, তারপর ছুলে দিচ্ছি, তারপরে দেখবো আর কি আর যে যা যা কাজ আছে করে দিব। দেখি এই তো কাটাকাটি করে দিলাম। এবার লঙ্কা কেটে নিচ্ছে নুনুমা। এবারে চুলাটা এবার অন করলো, এবার কড়াই দিয়ে দিল। এইবারে তেল দিয়ে দিবে। এই তো এবার তেল দিয়ে দিচ্ছে, দেখো কত হেসে দিচ্ছে, দেখো রান্না করতে করতে। এই এক আর একবার দিবে, এই দুই হয়ে গেল, দুবার দিয়ে দিল তেল। এরপর এবার একটু নুন দিয়ে দিচ্ছে যাতে তেলটা না ছিটকে যায়, সেজন্য নুন দিয়ে দিচ্ছে। এবার কি করবে, একটু কথা বলে নিচ্ছে আমাদের সাথে নুনমা, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে দিয়ে দিচ্ছে মেটে আমটাগুলোকে। এই তো দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন দিয়ে দিচ্ছে, যাতে এর গন্ধটা না করে, সেই জন্য মেটে আমটাগুলো এভাবে একটু ভেজে নিচ্ছে নুনমা। এই দেখো কত সুন্দরভাবে ভেজে দিচ্ছে। এবার একটু নেড়ে চুড়ে নিল, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে দেখো কত সুন্দরভাবে নাড়াচাড়া করছে। এই দেখো এবারে কি করে দেখি। এই তো এবার নাড়াচাড়া করে এবার পেঁয়াজ দিয়ে দেবে। এবারে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এরপর পেঁয়াজ দেওয়ার পর দেখি, এবার একটু আরেকবার নেড়ে নিল। পেঁয়াজ দেওয়ার পর এইভাবে নেড়ে নিচ্ছে, দেখো এই দেখো কত সুন্দরভাবে নেড়ে দিচ্ছে নুনুমা। এরপর কি করে দেখি, এবারে টমেটো দিয়ে দিয়েছে, তার সাথে সাথে টমেটো দিয়ে দিয়েছে, বাহ। এরপর কত সুন্দর দেখো নাড়াচাড়া করে এবার হলুদ দিচ্ছে। এই 1 চামচ দিল আর 2 চামচ হলুদ দিয়ে দিয়েছে। এবার কি দিচ্ছে দেখি, ও কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিবে। এই ক চামচ দিল, এই 1 দিল আর একটু দিল, হয়ে গেল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া। এবার জিরা তো একটুই ছিল, ওই জন্য ভাবি সব দিয়ে দিই। ওইভাবে নুনমা সব দিয়ে দিয়েছে জিরা। এরপর ধনে গুঁড়ো তো কমই ছিল, ওই জন্য ক চামচ দিচ্ছে একবার দেখেই নি। এই 1 আর এই একটু। এবার আমি আদা রসুন এনে দিচ্ছি, আমাকে বলে এনে দিতে, আমি এনে দিয়েছি। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছে। দেখো ক চামচ দিল, 1 চামচ আর 1 চামচ মনে হচ্ছে তো দিবে। হ্যাঁ, সব দিয়ে দিয়েছে, হয়ে গেল। এবার একটু জল দিয়ে মিক্স করে দিয়ে দিবে। যা ছিল সব দিয়ে দিল, জলে করে মিক্স করে সব দিয়ে দিয়েছে নুনুমা, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এবার একটু নাড়াচড়া করে নিচ্ছে। বল শ্রুতি, নুনুমা ব্লগার হয়ে গেছে। না না, ভালো হয়েছে, দেখো কালারটা কত সুন্দর আসছে। ওয়াও গাইস, দেখো জলটা আমাদের শুকিয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে, জল শুকিয়ে গেছে অনেকটা। এরপর দেখবে তুমি আরেকটা জিনিস, এই দেখো আমার মেসো বসে আছে, মাংস খাবার ওয়েট করছে। আরে দেখো নুনুমা ফিল্টারটা মেরে মেরে পরিষ্কার করছিল। আরে দেখো আমার দাদাকে, দেখো স্নান করতে যাচ্ছে হেসে হেসে। এই দেখো স্নান করতে যাচ্ছে। এবার চলো, দাদাকে তো দেখলাম, এবার চলো রান্নাঘরে দেখি তো কি কি কাজ হলো, আমাদের রান্না হলো কিনা। এই তো রান্না প্রায় শেষ মনে হয়েই এলো। কত সুন্দর আগে কষে নিচ্ছে দেখো নুনুমা।
একটু নাড়াচড়া করে একটু কষে নিচ্ছে। এরপর দেখি কি করে। এই তো কত সুন্দর কষে নিল, জল শুকিয়ে গেছে, কষে নিচ্ছে। এরপর এই দেখো দাদা কত লোভী, দেখো গাইস, এসে নিয়ে দেখতে এলো যে কতটা রান্না হচ্ছে কতটা না। এই দেখো লোভী চলে গেল। এরপর এই দেখো কত সুন্দর দেখা হচ্ছে। এই দেখো আমাদের জেরিকে দেখো এদিক ওদিক যাওয়া আসা করছে মাংসর বেটে। এবার ধনেপাতা, তোমরা তো জানো রান্না শেষে ধনেপাতা দিতে হবে। এভাবে ধনেপাতা কেটে কেটে দিয়ে দিবে। এই দেখো কেটে কেটে দিয়ে দিল কত সুন্দর ভাবে। আর গাইস, তোমাদের কাকে কাকে খেতে ইচ্ছা করছে আমার নুনমার হাতে এমনি টেস্টি রান্না, যাদের যাদের খাওয়ার ইচ্ছা আছে তারা এসে যাবে। আর দেখো এই দিয়ে দিল। এই দেখো, আর এদিকে তো দাদার বোধহয় হয়েই এলো। এই দেখো রান্না তো হয়েই, মানে ওর স্নান তো হয়েই এলো, আমাদের রান্নাও মোটামুটি শেষ। আর আমি বললাম আয় আয় খাবি আয়।